আসসালামু আলাইকুম। আমরা এতদিন মার্কিন ইরান যুদ্ধের সমাপ্তি একটা শান্তি চুক্তির মাধ্যমে হবে আশা করছিলাম। কিন্তু এখন আজ এই মুহূর্তে যখন আমি কথা বলছি, শান্তি চুক্তির পরে মার্কিন ইসরায়েলি দাদাগিরি ধ্বংস ধ্বংস পাবে, ধ্বংসপ্রাপ্ত হবে এবং মুসলিম বিশ্বে হবে নতুন সমীকরণ। এই মুহূর্তে কিন্তু দুটো শান্তি চুক্তির কথা বলতে হয়। একটা কিছুক্ষণ আগে, আজ 16 এপ্রিল, ডোনাল্ড ট্রাম্প এবং লেবানিজ সরকার, লেবাননের প্রেসিডেন্ট আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে একটা শান্তি চুক্তি হলো। সবচেয়ে মজার ব্যাপার, লেবাননের সঙ্গে তো ইরানের কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে লেবাননের হেজবুল্লাহর সঙ্গে, ইরানপন্থী হেজবুল্লাহর সঙ্গে ইরানের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ। এবং এই শান্তি চুক্তি যেটা কিছুক্ষণ আগে সাইন হলো, সেখানে হেজবুল্লাহর কোনো প্রতিনিধিত্ব নেই। ইসরায়েল শান্তি করছে লেবাননের সঙ্গে, যারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িত না। এবং আমি কদিন আগে একটা অনুষ্ঠানে বলেছি, আপনাদের মনে আছে, যে ইসরায়েলের যে লেবাননের যে প্রধানমন্ত্রী, মুসলমান সুন্নি প্রধানমন্ত্রী নওয়াফ সালাম, তিনি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করছেন যাতে করে দক্ষিণ লেবাননটা ইসরায়েলের কর্তৃত্বে চলে যায় এবং হেজবুল্লাহকে ডিজার্ম করা যায়, নিরস্ত্র করা যায়। কারণ সরকারের ভিতরে আরেকটা সরকার, যেটা লেবানিজ সরকার চায় না, এবং তারা 3 ভাগে ভাগ করবে লেবাননকে, একটা ইসরায়েলের দখলে, আর একটা লেবানিজ সরকারের দখলে, আর যেখানে হিজবুল্লাহ শক্তিশালী অবস্থানে আছে সেটাকে আক্রমণ করে হিজবুল্লাহকে পরাজিত করে নিরস্ত্র করা। এবং এই যে ইসরায়েলি লেবাননের যে শান্তি চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প করলো, উদ্দেশ্য কিন্তু ভালো নয়। উদ্দেশ্য হচ্ছে ইরানকে দুর্বল করার জন্য, ইরানপন্থী হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের একটা সমঝোতা করিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটা ফেল করবে, ব্যাকফায়ার করবে। এবং নেতানিয়াহু এবং হেজবুল্লাহ দুজনেই কিন্তু খুব কমফোর্টেবল না। নেতানিয়াহু বিশ্বাস করে যে ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, রেজিম চেঞ্জ হয়নি, মানে আয়াতুল্লাহ খামেনি চলে গেছে, তার ছেলে খামেনি এখন ক্ষমতায়, এবং সেম রেজিম চলছে, মার্কিন এবং ইসরায়েল বিরোধী। তো যাই হোক, সে চেষ্টাটা এখন সফল হবে বলে মনে হয় না আপাতত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই খুবই সম্ভাবনা আছে যে তিনি নিজেই ইসলামাবাদে গিয়ে এই শান্তি চুক্তিটা করবেন ইরানের সঙ্গে। সম্ভবত ওই নিউক্লিয়ার এনরিচমেন্টের প্রশ্নে, যে ইরান 5 বছরের জন্য স্থগিত করবে নাকি 20 বছরের জন্য, নাকি আদৌ ইরান তার নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট, মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম, তারা কোনোদিনও স্থগিত করবে না, সেটা এখন গৌণ হয়ে দাঁড়াবে। কেননা রাশিয়া বলছে, মানে রাশিয়ার পুতিন এবং লাভরভ ফরেন মিনিস্টার বলছেন ইরানের ইউরেনিয়াম এনরিচ করার সমস্ত অধিকার রয়েছে, সব দেশেরই রয়েছে। ইউরেনিয়াম এনরিচ করা মানে নিউক্লিয়ার বোমা বানানো নয়। তো এখন আমরা ইসরায়েলের সঙ্গে যে লেবাননের যে চুক্তি হলো, যে চুক্তির সবচেয়ে বড় প্লেয়ার যারা, হেজবুল্লাহ, তারা সেখানে নেই। ওই ইংরেজি ভাষা একটা প্রবচন আছে যে স্টেজিং হ্যামলেট উইদাউট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, মানে ডেনমার্কের প্রিন্স, যুবরাজের ঘটনাটাই ওখানে হ্যামলেটে, তাকে বাদ দিয়ে হ্যামলেট নাটকটা বানানো হচ্ছে, তৈরি করা হচ্ছে। একটা উদ্ভট ব্যাপার। হেজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হচ্ছে। এটা কতদিন টিকবে বলা খুব মুশকিল। ইসরায়েল এবং লেবাননের সরকার হেজবুল্লাহর বিরুদ্ধে যাবে এবং হেজবুল্লাহ আবার তাদের সঙ্গে যুদ্ধ শুরু করবে। ইরানের সঙ্গে তারা, ইরান প্রত্যক্ষভাবে যোগদান করবে কিনা আমরা জানি না।
তবে দ্বিতীয় যে শান্তি চুক্তির কথা আমি বলছি, যেটা ইসলামাবাদে হবে, সেখানে সম্ভাবনা প্রচুর। এবং এই শান্তি চুক্তির পরে উপসাগরীয় তেল সমৃদ্ধ আরব দেশগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, এরা ইরানের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করবে বলে আমি মনে করি। কারণ এই শান্তি চুক্তি মানে ইরানের বিজয়। ইরানের রেজিম চেঞ্জও করতে পারছে না, এবং এখন এই মুহূর্তে যে হরমুজ প্রণালীতে যে ব্লকেড দিয়ে রেখেছে, সে ব্লকেডেরও কোনো কাজ হচ্ছে না। কেন? ব্লকেডের মেইন উদ্দেশ্য হচ্ছে চীনকে প্রতিহত করা। কিন্তু চীন জাহাজ নিয়ে আসছে এবং আবার আসবে, ইরানের তেল নিয়ে চলে যাবে, এবং সেই তেলের ডিল হবে মার্কিন ডলারে না, ইউয়ানে, এবং ইরান সেটা পরে তাদের কারেন্সিতে করবে। সুতরাং মার্কিনের এই যে পেট্রো ডলারেরও এখানে মৃত্যু ঘটছে। একদিকে ইসরায়েল আমেরিকা সম্পর্কে অবনতি ঘটবে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, এখন অনেকেই বলছে খুল্লাম খুল্লা, যে আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ করে এত ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা আমাদের করার কোনোই দরকার নেই। এবং রাশিয়া এবং চীনের সঙ্গে আরব বিশ্বের, মুসলিম বিশ্বের সহযোগিতা বৃদ্ধি পাবে, এবং সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন দেখবে, অলরেডি দেখেছে আমেরিকা তাদেরকে কোনোভাবেই সাহায্য করেনি, মানে ইরানের বিরুদ্ধে যথেষ্ট সাহায্য তারা করেনি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের বিরুদ্ধে একটা পাবলিক ওপিনিয়ন যেটা গ্রো করছে, সেটা আরো শক্তিশালী হবে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন সিনেটে যে 47 জন ডেমোক্রেটিক পার্টির সিনেটর আছেন, তাদের 36 জন মত প্রকাশ করেছেন যে তারা ইসরায়েলে আর কোনো সামরিক সাহায্য দেবে না, অস্ত্র পাঠাবে না, বিক্রিও করবে না, দেবেও না। এবং এইটা মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের পার্টির, রিপাবলিকান পার্টির পরাজিত হবার সমূহ সম্ভাবনা, এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রেও ইরানের বিজয়ের পরে তাদের ভিতরে একটা চেতনা বৃদ্ধি হবে, যেটা গাজা যুদ্ধের পরে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম জগতের কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীরা যেভাবে রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী সমাবেশ করেছে, তার একটা প্রভাব তো পড়বেই মার্কিন সমাজেও। তারা সবাই এখন ইসরায়েলের বিরুদ্ধে পাবলিক ওপিনিয়নটা গ্রো করবে, এবং এতদিন যে প্রভাবটা ছিল ইসরায়েলের, সে প্রভাবটা আর থাকবে বলে আমি মনে করি না। এটা একটা শুভ লক্ষণ, এটা একটা ভালো সংবাদ বলেই আমি মনে করি। কারণ বিদ্রোহী ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং কোন জাহাজকে আমেরিকা আটকাতে পারছে না। আমেরিকা ওয়ার্ন করছে চায়নাকে, কিন্তু বলছে যে তুমি ইরানের সঙ্গে কোন রকম ব্যাংকিং সহযোগিতা করবে না। চীন বলছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এবং ট্রাম্পের একতরফা লেবানন যুদ্ধবিরোধী একটা বিব্রতকর পরিস্থিতি ইসরায়েলের জন্য। নেতানিয়াহু বলছে আমি তো ইম্পর্টেন্ট প্লেয়ার, আমাকে বাদ দিয়ে, মানে হেজবুল্লাহর সঙ্গে, হেজবুল্লাহকে বাদ দিয়ে ইরানের সঙ্গে লেবাননের চুক্তি হচ্ছে, ইসরায়েলের কোনো সে নাই, ধরতে গেলে আমেরিকাই করাচ্ছে, আর হেজবুল্লাহ সেখানে অনুপস্থিত। সুতরাং এটা কোনো শান্তি চুক্তি হলো বলে কেউই মনে করছে না। তবে ট্রাম্প বলেছে তার ইসলামাবাদে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সে হয়তো ক্রেডিট নেওয়ার জন্য যাবে, মিড টার্ম নির্বাচনে একটু ফল ভালো করার জন্য সে দেখাবে যে দেখো আমি তো শান্তি চুক্তিটা করলাম, নোবেল প্রাইজ না দাও আমার দলকে তোমরা ভোট দেবে। এবং রিপাবলিকান সেনেটররা কিন্তু অলমোস্ট 100% তারা ট্রাম্পের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা ট্রাম্পকে সমর্থন করছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র পোলারাইজ হয়ে যাচ্ছে যুদ্ধ এবং ট্রাম্পের পক্ষে, এবং যুদ্ধ এবং ট্রাম্পের বিরুদ্ধে। যুদ্ধ এবং ট্রাম্পের বিরুদ্ধচারণকারীরা তারা, মানে পরোক্ষভাবে বলা যায় তারা ইসরায়েলেরও বিরুদ্ধে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মেরুকরণ হচ্ছে, এবং মধ্যপ্রাচ্য একটা মেরুকরণ হবে। যদি ইসরায়েলি কিছু নেতারা বলছে ইরানের পরে আমরা তুরস্ককে ধরব, সে আশায় গুড়ে বালি। তুরস্কের সেনাবাহিনী ইসরায়েলের চাইতে বহুগুণ শক্তিশালী। তুরস্ক নেটোর মেম্বার, তার বিরাট নৌবাহিনী, বিরাট বিমান বাহিনী এবং বিরাট সেনাবাহিনী, এবং তুরস্কের জনগণ ইসরায়েল বিরোধী,
এবং ইরান সেখানে বসে থাকবে না যদি তুরস্ক আক্রান্ত হয়। তুরস্কের সঙ্গে সৌদি আরবেরও শান্তি চুক্তি আছে, পাকিস্তানের সঙ্গেও আছে। সুতরাং এটা বলা যায় পাকিস্তানের যে সরকারি ক্ষমতায় থাকুক, আপাতত মার্কিনপন্থী সরকার রয়েছে পাকিস্তানে, কিন্তু তারা পাকিস্তানের জনমত, পাকিস্তানের সেনাবাহিনী জনমতের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে কোনো কাজ করতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও কোনো কাজ করতে পারবে না। সুতরাং আমি দেখছি একটা মেরুকরণ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কোন ঠাসা, ইরান বিজয়ী হলো, ইসরায়েলও কোন ঠাসা, তাদের দাদাগিরি শেষ হচ্ছে, আমেরিকার ভিতরে পাবলিক ওপিনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে, রিপাবলিকান পার্টির বিরুদ্ধে যাচ্ছে, এবং আরব বিশ্বে একটা নতুন ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটতে যাচ্ছে, আরব স্প্রিং, নতুন আরব স্প্রিং হচ্ছে। সৌদি আরব বুঝে গেছে যে ইরানের বিরোধিতা করলে চলবে না। এখন ইউএই এবং বাহরাইন এত ছোট, এবং ইউএইর উপর যে রিপোর্টগুলো আসছে, ডকুমেন্টারি গুলো আসছে, খুবই দুর্বিষহ অবস্থা। ইউএই বলে করে দেশ থাকবে বলেই আমার সন্দেহ হচ্ছে, মানে অর্থনৈতিক ভাবে তারা পুরোপুরি ভেঙে পড়েছে। যে নতুন সিঙ্গাপুর বানানোর যে পরিকল্পনা তারা করে ফেলেছিল, সেটা ধূলিসাৎ হয়ে গেছে। ওদের হোটেলের বুকিং 80% কমে গেছে, লোকজন কেউ দুবাইতে যাচ্ছে না, দুবাই থেকে প্লেনে 4-5 গুণ বেশি ভাড়া দিয়ে লোকজন পালাচ্ছে, কারণ দুবাইতে ইরান সবচেয়ে বেশি আক্রমণ করেছে, মিসাইল ফেলেছে তাদের রিফাইনারি থেকে শুরু করে বিমানবন্দর এবং অন্যত্র, আবুধাবিতে এবং দুবাইতে। সুতরাং যারা মার্কিনপন্থী, ইসরায়েলপন্থী ছিল, কাতার, কুয়েত, কাতারও নিউট্রাল হয়ে গেছে, কুয়েত, ইউএই, বাহরাইন, কুয়েত সৌদি আরবের সঙ্গেই যাবে, এবং ইউএই এবং বাহরাইনের কোনো উপায় নেই, তারা এই পক্ষেই তাদেরকে যেতে হবে, তারা এত ছোট দেশ। এবং এরা গেলে মিশরের একটা পাবলিক ওপিনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে, তারা ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধ করেছে। সুতরাং মিশরেও এই আবুল ফাতা সিসি, প্রেসিডেন্ট সিসিকে কম্প্রোমাইজ করতে হবে জনগণের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে লেজুর বৃত্তি করতে পারবে না। আপনার জর্ডানকেও তাই করতে হবে। জর্ডানের কিং খুব বড় বড় কথা বলছিল, ইসরায়েলকে সমর্থন করছিল যখন ইরানের মিসাইল যাচ্ছে জর্ডানের উপর দিয়ে, জুন মাসের যুদ্ধে তারা সেটা প্রতিহত করেছে, হিট করেছে। কিন্তু এবার তাদের খেলাও শেষ হয়ে যাবে। এবং আমি মনে করি ইরাকের সরকার এখন যেটা সরকারটা আছে সেটা অনেকটাই মার্কিন বিরোধী, আর জনগণ তো মার্কিন ও ইসরায়েল বিরোধী বটে। সিরিয়াতেও একটা মার্কিনপন্থী দালাল সরকার প্রতিষ্ঠিত হয়ে থাকলেও জনগণের চাপে সে সিরিয়ার সরকার এবং সেনাবাহিনী বিদ্রোহ করবে। তো আমি যেটা বলছি, আজকের কথা আমি এখানেই শেষ করব, যে এই যুদ্ধের শান্তি চুক্তির পরে শান্তি চুক্তি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটা অশান্তি চুক্তি, তাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। ট্রাম্প মনে করছেন লেবাননের সঙ্গে ইসরায়েলের একটা শান্তি চুক্তি করে লেবাননকে উনি 3 ভাগে ভাগ করে দেবেন, হেজবুল্লাহকে ধ্বংস করবেন, তারপরে ইরানকে ধরবেন। সে আশায় ঘুরে বালি, সেটা হবে না। ইরান এখন সবচাইতে বড় শক্তিধর দেশ হিসেবে ইমার্জ করবে, এবং যে খবরগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, চীন এবং রাশিয়া একেবারে তাদের যত উন্নত অস্ত্র আছে এবং যত রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া দরকার তারা ইরানকে দিয়ে আসছে এবং আরো দেবে। সুতরাং এটা একটা ভালো খবর, শান্তি হচ্ছে লেবাননের সঙ্গে ইসরায়েলের, তবে ওটা খুবই দূরভিসন্ধিমূলক শান্তি চুক্তি। তবে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শান্তি চুক্তি হবে, যেটা ইসরায়েলকে মেনে নিতে বলা হবে, সেটা হলে ইরানের বিজয়টা 16 কলা পূর্ণ হবে, এবং ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আবার অঙ্গুলি হেলনের আগে 50 বার চিন্তা করবে। এবং এটা একটা কোয়েশ্চেন অফ টাইম, 1 বছর 6 মাস নাকি আরো আগে বা কিছুদিন পরে ইরান একটা পারমাণবিক শক্তি হয়ে দাঁড়াবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই ভালো খবরটা শেয়ার করলাম। তবে আমার যে আলোচনাগুলোতে একটু ইনফরমেশন থাকে, অ্যানালিসিস থাকে, সেটা থেকে দর্শক একটু ভয় পেয়ে যায় যে এত কথাবার্তা, তারা শুধু গরম গরম কথা শুনতে চান, গুজব এবং কি হচ্ছে, কে জিতে যাচ্ছে। এটা তো ফুটবল ম্যাচ না, 90 মিনিটের সিদ্ধান্ত হয় না। এরকম একটা পরিস্থিতির জন্য
2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, এখানে তো 70-75 বছর চলে গেছে। মানে প্রায় 77 বছর যাবৎ যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সঙ্গে আরবদের। এই যুদ্ধের পরিসমাপ্তি এই একটা যুদ্ধের মাধ্যমে শেষ হয়ে যাবে, এটা ভাববার কোনো কারণ নেই। তবে তাদের দাদাগিরি ক্ষুণ্ণ হয়েছে। মুসলিম দেশগুলো এখন একটা নতুন সমীকরণে তারা একতাবদ্ধ হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত।